সম্মানিত উপস্থিতি, এই সকাল 11টা থেকে আপনারা আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করব না। আমাদের প্রথম কাজ ছিল নদীর ভাঙনের প্রতিরোধের মানববন্ধন বেড়িবাঁধের জন্য, এটি শেষ করে এখানে আসছি। যে আজকে যে এখানে বসা যে উদ্দেশ্যে, যে খাল যাতে আমাদের সচল থাকে, খাল সচল থাকলে আমরা নজরপুর প্লাস আলিপুর বায়াসর সব পার্কের মানুষই আমরা ভালো থাকবো। নদীতে জ্বর ভাটা আসলে পলি পড়লে জমির ফসল ভালো হয়, কারণ এটা হয়তো অনেকে জানে না। যদি পলি পড়ে তো জমির ফসল অনেক ভালো হয়। আর আমি যে 2 বছরে যে ব্রিজটা করছি, 2 বছরে অনেক মানুষের কচুটি পাড়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি নিজের চোখে সচক্ষে দেখছি। এখন এটা যদি এখন স্থায়ীভাবে বন্ধ করে ফেলায়, এটা আসলে আমাদের কাম্য না, এটা আমরা মানতে পারবো না। আমরা এলাকাবাসী এটা কেউ হইতে দিব না এই কাজটা। এটা আমি যে ফারুক ভাই বা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের করিমপুরের ওনারা আমি ব্যক্তিগতভাবে বলছি যে, ফারুক ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনি কেমনে একটা খাল কিনলেন? আপনার যদি কেউ কয় যে এই যে আলিপুরের সাথে যে ব্রিজটা হয়েছে, এই রাস্তাটা আপনার সাহায্য পেয়েছে আপনার কাছে, আপনি কিনবেন? আপনি তো সরজমিনে বুঝতে পারে কিনবেন, রাস্তায় এখন সাহাবুদ্দিন নামে আছে, এটা কিন্তু সরকারি হয় নাই, এটা কিন্তু আপনি কিনতে পারবেন। আপনি অবশ্যই এটা বুদ্ধিমান লোক, আপনি শিক্ষিত লোক, আপনি কেমনি কিনলেন? আপনি যদি টাকাটা এখন ফেরত চান, আমি নিজে উদ্যোগী হইয়া এলাকার সবাই লিয়ে বা আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। জরিমানা সহ টাকা লিয়ে দেবো আপনার, আপনি যে যতদিন টাকাটা কাটছে এই টাকা ইন্টারেস্ট সহ লিয়ে দিন। আমি এইভাবে ইনশিওর করছি ওনারে, কিন্তু উনি হয়তো এটা এই কথাটা ভালো লাগছে না আমার কাছে, পরে উনি করছে ফাইলিং করছে, এতে বিল্ডিং করবো। বিল্ডিং করলে তো খাল একবারে শেষ হয়েছে, খাল শেষ হলে আমাদের সব শেষ। এই সরকার 3 কোটি টাকা কেন ইনভেস্ট করছে? কেন খাল ছিল বিদায় সরকার 3 কোটি টাকা ইনভেস্ট করছে, আর খাল না থাকলে সরকার 3 কোটি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। 5 লাখ টাকা বালি ফেলাইলে হয়ে যেত। তো অতএব উনি কাজটা ভালো করে নাই। তো এটা বন্ধ করার জন্য আমার ইচ্ছা থাকতে পারে দৌলত ফকির ডিসি মহোদয়ের কাছে, এসিলেন্ট মহোদয়ের কাছে আর ইউনির কাছে অভিযোগ দিচ্ছে। পরে ওনারা এই অভিযোগের ভিত্তিতে বন্ধ করছে কাজ, মানে এই অবস্থায় আছে। এখন আমরাও চাই যে ওনার কোনো ক্ষতি না হোক, ওনার প্রাপ্যটা উনি পাইয়ে যাক। উনি যে বিল্ডিং করছে এটা আমাদের বাজারে হয়তো ভালো হয়েছে, উন্নয়নমূলক কাজ ব্যাংক হয়েছে, একটা মানুষের লেনদেন এখানে করতে পারতেছে, এটা আমাদের জন্য ভালো, ওনার জন্য ভালো। কিন্তু আমি চাই যে উনি 10 জনের চিন্তার আগে করুক, ওনার চিন্তাটা আমরা করবো। যদি উনি আমাদের কাছে আসে, ওনার চিন্তাটা আমরা করবো যে উনি কীভাবে টাকাটা ফেরত পায়। এই আমার কথা, যাতে খালটা কোনোভাবেই বন্ধ করতে না করে। আমরা হয়তো নরসিংদী থাকি, আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো কাজ করতে না পারে। কাজ করলে আমরা প্রয়োজনে সরাসরি বাধা দিন।